আগামী 4 জুলাই 250তম স্বাধীনতা দিবস উদযাপন করবে যুক্তরাষ্ট্র। তবে এর কয়েকদিন আগে থেকেই দিবসটিকে বরণ করে নিতে নানা আনুষ্ঠানিকতায় মেতেছেন মার্কিনিরা। এরই ধারাবাহিকতায় প্রখর রোদের মাঝেই সম্প্রতি উত্তর অ্যারিজোনার উইন্সলোতে আদিবাসী সম্প্রদায়ের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে স্ট্যান্ডিং হর্স রুট 66 পাওয়াও উৎসব। 2 দিনব্যাপী উৎসবে স্থানীয়রা ছাড়াও বিভিন্ন দেশে বাস করা মার্কিন আদিবাসীরাও যোগ দেন। এ সময় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামে আদিবাসী সম্প্রদায়ের ভূমিকা ও দেশপ্রেমের কথা তুলে ধরেন আয়োজকরা। I'm a veteran. I served in the Marine Corps for 5 years. Majority of the people who do come to powwows are veterans, and they do still have that patriotic duty. Probably one of the most patriotic races in the country. We have the highest per capita of enlisted service personnel, and whenever it's wartime, our young people will go enlist. তবে এত অবদানের পরও স্বাধীনতা পরবর্তী আদিবাসী সম্প্রদায়ের প্রতি হওয়া নানা নিপীড়নের কথাও তুলে ধরেন আয়োজকরা। I was born American, but I also understand how hard that battle took to become that, and even now we don't have a whole lot of rights. উত্তর অ্যারিজোনা ছাড়াও স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ওয়াশিংটনেও। শহরটির ন্যাশনাল মলে স্বাধীনতা দিবসের মূল আয়োজনের আগে প্রস্তুতির অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার। আয়োজনের আলাদা আলাদা প্যাভিলিয়নে ইউনিয়ন গঠনকারী 50টি মার্কিন অঙ্গরাজ্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও শিশু কিশোরদের জন্য ছিল নানা বিনোদনমূলক রাইডের ব্যবস্থাও। I understand these are some challenging times right now, to say the least. And I'm just, like I said, hopefully things will get better. এছাড়াও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুত মার্কিন বিমান ও নৌবাহিনীও। মূল আয়োজনের অংশ হিসেবে লাস ভেগাসে আকাশ প্রদর্শনীতে অংশ নেয় মার্কিন বিমান বাহিনী। পাশাপাশি দিবসটি ঘিরে আন্তর্জাতিক সেইল প্যারেডে অংশ নেবে 20টি বিদেশি রাষ্ট্র ও মার্কিন নৌবাহিনীর প্রতিনিধিত্বকারী 48টি জাহাজ। তবে স্বাধীনতা দিবস ঘনিয়ে আসলেও হাসি নেই সবার মুখে। ট্রাম্প প্রশাসনের নানা বিতর্কিত নীতির সমালোচনা করেছেন অনেক মার্কিনী। I'm really disappointed at how the administration overturned previous plans. I'm forgetting the exact details right now, but I know that there was some sort of like congressional commission that started 10 years ago that basically had its work scrapped. 1776 সালের 4 জুলাই স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদন করেন তৎকালীন 13টি ব্রিটিশ উপনিবেশের প্রতিনিধিরা। পরে দিনটিকে নিজেদের স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করে আসছেন মার্কিনিরা। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।